আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের জন্য শাহী বুরহানি নিয়ে এসেছি। আমি শাহী বুরহানি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা বিয়ে বাড়িতে খাবারের পরে সবাই পরিবেশন করে, তাই আমি রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি ধনিয়া পাতা ব্লেন্ডারে দিলাম 100 গ্রাম ধনিয়া পাতা। তারপরে আমি 100 গ্রাম পুদিনা পাতা দিলাম। তারপরে আমি কিছু পুদিনা পাতা ডাল দিলাম। এরপরে আমি সরিষা বাটা দিলাম। সরিষা বাটাটা আপনারা যদি রাত্রে ভিজায় রাখেন তাহলে অনেক ভালো হবে। তারপরে আমি চিনি দিলাম। চিনিটা আপনি আপনার স্বাদ মতো দিবেন, যেন যে মানে যেমন চিনি খাবে সেভাবে চিনিটা দিবেন। তারপরে বিট লবণ দিবেন। লবণটাও আপনি পরিমাণ মতো দিবেন, যেমন খাবেন সেইভাবে লবণটা দিবেন। এরপরে আমি এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিলাম। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার জন্য আমি কিছু টক দই দিই। টক দইটা অবশ্য আমি নিজেই তৈরি করেছি বাসায়। আমি এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। টক দইটা আপনারা ইচ্ছা করলে পরে ব্লেন্ডারেও ঘুরাতে পারেন। আমি অবশ্য ব্লেন্ডারে ঘুরাই নাই। আমি এবার লেবু চিপে এখানে লেবুর পরিমাণটা আপনি খাবেন যেমন সেভাবে দিবেন। বেশি টক খেলে পরে আবার একটু বাচ্চারা খেতে চাবে না, কারণ বাচ্চারা খেতে মিষ্টি পছন্দ করে। বড়দের জন্য কোনো সমস্যা নেই, তবে ছোটদের জন্য একটু সমস্যা। ছোটদেরকে দিয়ে তো আমাদের খাওয়া দাওয়া, তারা যদি না খেতে পারে সেক্ষেত্রে তো আমাদের অনেক কষ্ট হবে। আমার মজাদার সুস্বাদু বুরহানি, শাহী বুরহানি। আপনারা ইচ্ছা করলে এভাবে বুরহানি তৈরি করে খেতে পারবেন। আসলে বিয়ের বাড়িতে আমরা যখন খাবারের পরে এটা খাই তখন আসলে একেবারে বুরহানিটা ঠান্ডা হয়ে যায়। হয়ে গেল আমার শাহী। এটা যেমন খেতে সুস্বাদু, বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর আসলে বিয়ের বাড়ির বুরহানি বলে কথা, শাহী বুরহানি আসলে অনেক সুন্দর টেস্ট। এটা আপনারা ঘরে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগছে। আমি আসলে নতুন রেসিপি বলতে আপনাদের শাহী বুরহানি বানানোটাই দেখালাম। নেক্সটে আপনারা বানাবেন, দেখবেন খুব ভালো লাগছে। তৈরি হয়ে গেল আমার মজাদার শাহী বুরহানি। যদি ভালো লাগে নেক্সটে আমি ইনশাল্লাহ আবার পরে অন্য রেসিপি নিয়ে উপস্থিত হবো আপনাদের কাছে।